আসসালামু আলাইকুম ক্রুসেট ক্লাবার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য রাউন্ড শেপের একটি ব্যাগের টিউটোরিয়াল নিয়ে। তো স্ক্রিনে যে রাউন্ড শেপটি দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই স্কোয়ারগুলো, তারপরে রাউন্ড শেপের যে ডিজাইনটি, এই সবগুলো টিউটোরিয়ালে আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এই সবগুলো দিয়ে আমি কিভাবে একটি ব্যাগ তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ওকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে বেলটি কিভাবে তৈরি করেছি সেটি দেখিয়ে দেব। তো আমি কিভাবে করছি কাজটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে মুখে বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই। আপনারা শুধু ভিডিওটি একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটি কিভাবে করছি।
বেল্টের প্রথম ধাপ আমার তৈরি হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় ধাপটি আমি কিভাবে করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখবেন, আমি একটু সুতা নিয়ে নিয়েছি। নিয়ে এখন এই সুতাটিকে আমি যেভাবে অ্যাড করছি সেভাবে অ্যাড করে নিয়ে একটি চেন করে নেবেন। তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেবেন, যেভাবে আমি করে নিচ্ছি। এখন এই একইভাবে পুরো বেল্টে আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখে যেভাবে আমি কাজটি করছি এভাবে আপনারা কাজটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেম ভাবে আমি পুরো বেল্টটিতে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি সুতাটি কেটে নিব। আবারও আমি এই সাইড থেকে কাজটি শুরু করব। যে সাইড থেকে সিঙ্গেল ক্রোশেটের কাজটি আমি শুরু করেছিলাম সেই ডান সাইড থেকে আমি আবারও কাজটি শুরু করব। তো প্রথম যে সিঙ্গেল ক্রোশেট সেখানে আমি সুতাটি অ্যাড করে নেব। আমি যেভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে সেভাবেই কাজটি করবেন। এখন একটি চেন করে নিয়ে সুতাকে একটি প্যাচ দিয়ে নিব। একটি প্যাচ দিয়ে সিঙ্গেল ক্রোশেটগুলো যেভাবে আমি করেছিলাম সেইভাবেই আমি হাফ ডাবল ক্রোশেটও করে নেব। আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো সেম ভাবেই আমি পুরো বেলটাতে হাফ ডাবল ক্রোশেট করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি এই সেম ভাবে আপনারাও কাজটি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পুরোটাতেই হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সেম ভাবেই কিন্তু আমি পুরোটাতে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি।
তো এই পাটটাতে আমি যেভাবে কাপড় লাগিয়ে নিয়েছি এই পাটটাতে আমি সেম ভাবে কাপড় লাগিয়ে নিব। তো আমি কাপড়টাতে বক্রম ইউজ করেছি, আপনারা শুধু কাপড়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কাপড়টা বক্রমের সাথে সেলাই করে লাগিয়ে নিয়েছি মেশিনে। দেখতে পাচ্ছেন আমি মেশিনে এটা সেলাই করে লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে সেলাই করলে আপনার কষ্ট বেশি হবে, তো মেশিনে করে নিলেই ভালো। আর যাদের মেশিন নেই তারা হাত দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এই পার্টের সঙ্গে আমি এই পার্টটি জয়েন্ট করে দেব, সুই সুতা দিয়ে সেলাই করে জয়েন্ট করে দেব। কিভাবে আমি সুই সুতা দিয়ে সেলাই করে জয়েন্ট করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সুইয়ের ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি। আমি সুতা কিন্তু 4 পার্ট করে নিয়েছি যাতে মজবুত হয়, সেলাইটা খুলে যেন না যায় সেই কারণে। তো আমি যেভাবে সেলাইটি করছি আপনারা একটু লক্ষ্য করে দেখে এইভাবে সেলাই করবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর ফিনিশিংও খুবই সুন্দর আসবে। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সেই সেম ভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এই রাউন্ড শেপের এই ডিজাইনটি ব্যাগের উপরে জয়েন্ট দিয়ে নেব। তো কীভাবে জয়েন্ট দেব এটা আপনারা আঠা দিয়েও করতে পারেন বা সুই সুতো দিয়েও সেলাই করে করতে পারেন, কিন্তু সুই সুতো দিয়ে করতে অনেক বেশি কষ্ট হবে আর আঠা দিলেও খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো কীভাবে আপনারা জয়েন্টটি দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সহজ এবং ইউনিক উপায়। তো দেখুন আমি কিন্তু সাইডে মোমবাতি ধরিয়ে নিয়েছি। এখন 9 তার সুতা নিয়ে নিয়েছি, আপনারা সামারিয়ান বা মালাইকুট দিয়েও করতে পারেন, আমি যে কাজটি করছি সেই কাজটি। তো একটু লক্ষ্য করে দেখুন আমি কাজটি কি করছি। এইভাবে আপনারা সুন্দরভাবে জয়েন্ট করে নিতে পারেন, খোলার সম্ভাবনা খুবই কম থাকবে আর সুন্দরভাবে জয়েন্ট হয়ে যাবে, কষ্টও কম হবে। এখন অনেকে ভাবতে পারেন যে কিভাবে জয়েন্টটা হচ্ছে, অ্যাকচুয়ালি সুতাটা গলে লেগে যাচ্ছে, আঠার মতোই সুতাটা গলে লেগে যাচ্ছে, আগুনে দেওয়ার সাথে সাথে সুতাটা গলে যখন আমি ওইখানে মানে চাপ দিয়ে ধরছি তখন ওই গলা সুতাটা ওইখানে থেকে গিয়ে লেগে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কাজটি কিভাবে করেছি। তো এইভাবে আপনারা সুন্দরভাবে কাজটি করে নিতে পারেন। এই যে গ্রিন স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই গ্রিন স্কোয়ারগুলো আমি সাইড দিয়ে লাগাবো। তো এই গ্রিন স্কোয়ারগুলো একটার সঙ্গে আরেকটা কিভাবে আমি জয়েন্ট দিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দরভাবে। দেখুন ফিনিশিংটা কি সুন্দর এসেছে, বোঝাই যাচ্ছে না যে আমি একটার সঙ্গে আরেকটা কিভাবে জয়েন্ট দিয়েছি। তো কিভাবে জয়েন্ট দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন। তো ডান সাইডে স্কোয়ারটা যে কালারের আমার সেই কালারের আমি সুতা নিয়ে নিচ্ছি। তো
এই কোণায় যে 3টি চেন করা হয় সেই 3টি চেনের মাঝ বরাবর যে চেনটি সেই চেনটির ভিতরে আমি জয়েন্ট দিয়ে নিব। তো এই সাইডেও আমি সেই চেনটির ভিতরেই হুকটি ঢুকিয়ে নিয়ে সুতাটি অ্যাড করে নিচ্ছি। আমি সুতাটি অ্যাড করে একটি চেন করে নিলাম। এখন তারপরের জয়েন্টগুলো আমি কিভাবে দিই একটু লক্ষ্য করে দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি কিন্তু চেনের দুটি লুপই একসঙ্গে জয়েন্ট দিচ্ছি না, আমি একটি লুপ ধরে কাজ করছি। একটু লক্ষ্য করে দেখুন, বুঝতে পারবেন। তো আমি যেভাবে জয়েন্ট দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে এই সেমভাবে জয়েন্টটি করে নেবেন। তো দেখুন আমার সম্পূর্ণটা জয়েন্ট করা হয়ে গিয়েছে। এখন আমি সুতাটি কেটে ফিনিশিংটা দিয়ে নেব। স্কোয়ারগুলো আমি যেভাবে জয়েন্ট করেছি এখানেও আমি সেমভাবে জয়েন্ট করে নেব। তো একটু লক্ষ্য করে দেখবেন যে আমি কিভাবে জয়েন্টগুলো করছি। মাঝের যে চেনটা 3টি চেনের সেখানে আমি জয়েন্ট করে নিচ্ছি, সুতা অ্যাড করে নিচ্ছি। তো একটু লক্ষ্য করে দেখে আমি যেভাবে কাজটি করছি সেভাবেই কাজটি করে নেবেন। আমি আপনাদেরকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, বাট তারপর আমার ক্যামেরাটা হয়তো ভালো না, সেই কারণে আপনারা একটু দেখতে হয়তো অসুবিধা হয়। তবে ইনশাল্লাহ দোয়া করেন, আপনারা সাপোর্ট করেন, ভালো ক্যামেরা হয়ে যাবে, তখন আরও ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো। তো এখন আমার যা আছে তাই নিয়ে আমি আপনাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোয়ালিটি ভালো করব আমি ভিডিওর। ততদিন শুধু আপনারা সাপোর্ট করে আর দোয়া করে আমার সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা রইল আমার। তো আমি যেভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখে এইভাবেই কাজটি করে নেবেন।
আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম সে সেমভাবে আমি এই সাইডটা জয়েন্ট করে নিয়েছি, তার পরের পার্টটিও আমি সেমভাবে জয়েন্ট করে নিয়েছি যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন যে আমার ব্যাগটি সম্পূর্ণ রেডি। এখন শুধু মুখের কাছে বোতাম জয়েন্ট করব, মানে বোতাম লাগাবো। তো বোতামটা আমি কিভাবে লাগাবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ম্যাগনেট বোতাম আমাদের এইখানে মানে বাংলাদেশে এখন এই সিস্টেমেরই বোতামগুলো বেশি পাওয়া যায়। আবার বাইরের কান্ট্রিতে দেখা যায় আপনার সেলাই করে লাগাই দেওয়ার মতো এরকম হুক থাকে, সেগুলো এখনও পাওয়া যায় না, মাঝে মধ্যে কয়েকটা পেজে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই ম্যাগনেট এই বোতামগুলো লাগালে স্টিলটা বাহির থেকে দেখা যায়। তো এইটার উপায় আমি আজ আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি আগেও একবার আমার ভিডিওতে দেখিয়েছিলাম, শর্ট ভিডিওতে দেখেছেন কিনা জানি না, তবে এইখানে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমি কীভাবে কাজটি করছি। এখন আমি একটি স্লিপ নট করে 6টি চেন করে নিচ্ছি। এখন প্রথম যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি। এখন এটাকে হচ্ছে চেন রিং বলা হয়। এই চেন রিং এর ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, তার ভিতর দিয়ে আরো একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই চেন রিং এর ভিতরে আমি আরো 14টি ডাবল ক্রোশেট করে নেব। মোট আমি 15টি ডাবল ক্রোশেট করব এখানে। তো আমি যেভাবে রিং এর ভিতর দিয়ে ডাবল ক্রোশেট গুলো করে নিচ্ছি, এইভাবে 15টি ডাবল ক্রোশেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার 15টি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিলাম। এখন আমি সুতাটি কেটে নিব। এখন আমি ভিডিওতে যেভাবে বোতামটি লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারা বোতামটি লাগিয়ে নেবেন। তো একটু লক্ষ্য করে দেখে নেবেন যে আমি বোতামটি কিভাবে লাগাচ্ছি। এখন আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মাঝখানে বসিয়ে সুই সুতা দিয়ে সেলাই করে নেবেন। এখানে আমি একটি ভুল করেছি, যেটা হচ্ছে আগে যদি কাপড় লাগানোর আগে কাপড়ের সাথে আমি এটি সেলাই করে লাগিয়ে নিতাম তাহলে আরো বেশি ভালো হতো, মানে আমার কষ্ট কম হতো আর কি। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা প্রথমে কাপড়ের সাথে বোতামটি লাগিয়ে নিয়ে তারপরে কাপড়টি ব্যাগের পাটের সঙ্গে সেলাই করে লাগিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা আরো বেশি সুন্দর আসবে। তবে আমার এখানে ফিনিশিংয়ে কোনো অসুবিধা হয় নাই, একটু কষ্ট হয়েছে, তারপরে আমি খুবই সুন্দর করে লাগিয়ে নিতে পেরেছি। যাই হোক, এখন ভিডিওটি শেষ, আমার ব্যাগটি পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি নতুন নতুন ভিডিও বানাতে বেশি উৎসাহিত হই, অনেক বেশি ভালো লাগে।
তো একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনুরোধ রইল আপনাদের কাছে। এর পরবর্তীতে আরও বেশি ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে আসবো। শুধু আমাকে সময় আর সাপোর্ট করে আমার পাশে থাকবেন, তাহলেই হবে। ওকে, আজকে ভিডিওটি এ পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।